হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে তোমাদের সাথে আবারও কয়েকটা টেস্টি রেসিপি শেয়ার করব। আজকে কিন্তু এই ছোট্ট পুচকি উনুনে কিন্তু রান্নাটা হবে। আর আজকের রান্নাগুলো কিন্তু ভীষণ টেস্টি এবং অনেক পুরোনো দিনের রান্না। আজকের রেসিপিগুলো কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে ডাঁটা, লাউ ডাঁটা, মানে কুমড়োর ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটা। আর এই লাউ ডাঁটা তো খাওয়াই যায়। আর এই পাতা দিয়েও কিন্তু অনেক রকমের বড়া বানানো যায়। এছাড়াও এর ফুল দিয়েও কিন্তু ফুলের বড়া হয়। এছাড়াও লাউ তো খাওয়াই হয়। তো এই লাউ গাছের কিন্তু কোনো কিছুটাই বাদ যায় না। আর এই গাছটা লাগানোও কিন্তু খুব একটা ঝামেলারই নয়। এই গাছটা কিন্তু এমনিই পড়ে হয়েছিল, মানে বাজার থেকে যে লাউ কিনে যে বীজটা বেরিয়েছিল সেই বীজগুলো এমনি জাস্ট ফেলে দিয়েছিল, সেখান থেকেই একটু জল পেয়েই কিন্তু এই গাছটা সুন্দর হয়েছিল। আর বাড়ির বাগানের এই লাউ ডাঁটার স্বাদটা সত্যিই আলাদা, কোনো সার নেই, কোনো কিছু নেই। মা এখানে লাউ ডাঁটা, তার সাথে পেঁপে, আলু আর পেঁয়াজটাও কেটে নিয়েছে। আর এইদিকে কিন্তু চিংড়া মাছ আর তার সাথে চিংড়া মাছের দাঁড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর কিছুটা চিংড়া মাছ, যেটা এই লাউ ডাঁটার তরকারিতে দেওয়া হবে, সেটা কিন্তু ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছিল। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ মেখে। এবার পরিমাণ মতো একটুখানি পেঁয়াজ কুচি, মানে দুটোর মতো পেঁয়াজ দেওয়া হয়েছে, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হচ্ছে। দেওয়া হচ্ছে পেঁপে, আলু, যেটাকে স্লাইস করে মানে লম্বাটে করে কেটে নেওয়া হচ্ছে, যেটাও দিয়ে কষানো হচ্ছে। প্রথমে ডাঁটার তরকারিটা হবে, তারপরে কিন্তু চিংড়ি মাছের একটা ঝাল রেসিপি। ওর মধ্যে কিন্তু ফোড়নে 5 ফোড়নও দিয়েছিল। এবার কিন্তু এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছে, যার মধ্যে আছে আদা, জিরে, টমেটো, আর তার সাথে কিন্তু শুকনো লঙ্কা বাটাও আছে। ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কেটে নেওয়া, জল দিয়ে ধুয়ে নেওয়া লাউ ডাঁটাগুলো, তার সাথে কিন্তু পাতাগুলোও দেওয়া হয়েছে। এবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে। একটুখানি কিন্তু এটা হয়ে এলে, কষানো টাইপের হয়ে গেলে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যাতে ডাঁটাটা সেদ্ধ হয়, আলু আর পেঁপেটা সেদ্ধ হয়। তারপর কিছুটা পরিমাণ সামান্য মিষ্টি স্বাদের জন্য একটু সামান্য চিনি দিলাম, এতে করে টেস্টটা ব্যালেন্স হয়। তারপর ঢাকনা দিয়ে কিন্তু যতক্ষণ ডাঁটা আর পেঁপেটা আলুটা সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। দিলেই কিন্তু ডাঁটার তরকারি রেডি। এবার কিন্তু বানাচ্ছে চিংড়ি মাছের ঝাল, সেম মশলাই দেওয়া আছে। আর এখানে কিন্তু তেলের মধ্যে এলাচ আর তারপরে কিন্তু বাটা মশলা, যার মধ্যে পেঁয়াজ, টমেটো, তার সাথে জিরে, আদা, রসুন সমস্তটা দেওয়া, সেটা দিয়ে ভালো করে কষানো হলো। তারপর কিন্তু আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো, মানে চিংড়া মাছ, তার সাথে কিন্তু আরও কিছু মাছ ছিল, ভেটকি মাছের মাথা, এছাড়াও ছোটো কয়েকটা মাছের, মোটামুটি ফ্রিজে যা কিছু মাছ ছিল সমস্ত মাছগুলোকে নুন হলুদ মেখে ভাজা হয়েছিল। তো সব দিয়ে একটা ঝাল টাইপের রেসিপি হচ্ছে। তারপর কিন্তু ঢাকনা দিয়ে একটুখানি মাছগুলোকে মশলার সাথে কষানো হচ্ছে। তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলে আমাদের এই রান্নাটা একদম রেডি। দুটো একদম সিম্পল রান্না। তো আজ দুপুরে কিন্তু একদম কলা পাতাতে আমাদের খাওয়া হচ্ছে। আর কলা পাতাতে খেতে কিন্তু ভালোই লাগে। গরম ভাত আর তার সাথে এই চিংড়ি মাছের এই ঝাল রেসিপির সাথে কিন্তু মাটনের ছিল। আর মাটনের রেসিপিটা তোমাদের সাথে এর আগেই আমি শেয়ার করেছি। মাটির হাঁড়িতে মাটনটা বানানো হয়েছিল। আর একদম গরম মাটন, আর সাথে কিন্তু এই চিংড়া মাছটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। চিংড়া মাছের ঝাল রেসিপি ছিল। সব থেকে যেটা আমার পছন্দের, মানে ভালো লেগেছিলো, সেটা হলো এই ডাঁটার তরকারিটা। নুন ঝালের পরিমাণটা ভীষণ মানে পারফেক্ট ছিল, সেজন্য রান্নাটাও খেতে ভীষণ ভালো লাগছিলো। আর চিংড়া মাছ দিয়ে রান্নার জন্য কিন্তু এর টেস্টটা আলাদাই রকমের ছিল, ভীষণ টেস্টি ছিল। আর অনেক দিন পরে কিন্তু এই ডাঁটা টাইপের খাবারগুলো খেলাম, মানে ডাঁটাটা খেলাম। আর ডাঁটাটাও কিন্তু একদম ফ্রেশ টাটকা বাগান থেকে তোলা, তো সেই জন্য টেস্টটা দারুণ ছিল, একদম জাস্ট ফাটাফাটি। আজ দুপুরের মেনুটা কিন্তু একদম জাস্ট দারুণ ছিল। তোমরা অবশ্যই জানো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু রেসিপিগুলো শেয়ার করে নিও। আজকের জন্য টাটা।